শাল পিয়াল শিরীষ অর্জুনে ছাওয়া ঘন জঙ্গলে লাল মাটির পথ ধরে আদিবাসী গ্রাম পেরিয়ে পথ চলার অনুভূতি সত্যিই খুব মনোমুগ্ধকর। বনকাটির পথ পেরিয়ে এই বনাঞ্চলেই দেখা হলো ইছাই ঘোষের শ্যামরূপা মন্দির। এই মন্দিরের কাছেই আরও এক প্রাচীন মন্দির মহামায়া ধামের গড়চণ্ডী মন্দির। কিছু গবেষকদের মতে এখানেই ছিল মেধামুনি বা মেধস মুনির আশ্রম। রাজা সুরথ ও বৈশ্য সমাধি এখানেই প্রথম দুর্গাপুজো করেন সত্যযুগে। যদিও মেধামুনির আশ্রমের অবস্থান নিয়ে ভিন্ন মতও রয়েছে। অনেকের মতে অধুনা বাংলাদেশের চট্টগ্রাম জেলার বোয়ালখালী অঞ্চলে ছিল সত্যযুগের মেধামুনির আশ্রম। গবেষকরা চলুক গবেষণার পথে যুগ থেকে যুগান্তরে। আমরা যতটুকু দেখলাম, যতটুকু শুনলাম, যা কিছু ফ্রেম বন্দি করলাম তাই তুলে ধরছি তাত্ত্বিক তর্ক থেকে দূরে সরে। সে সত্যযুগের কথা। কোল ভিল উপজাতি বিদ্রোহে সর্বহারা রাজা সুরথ রাজ্য ত্যাগ করে বনবাসী হয়। এদিকে বৈশ্য অর্থাৎ পেশায় ব্যবসায়ী সমাধি স্বজনদের দ্বারা প্রতারিত হয়ে ঘর ছাড়া হয়। ঘুরতে ঘুরতে ঘন জঙ্গলে দুজনের দেখা। ভাগ্যের পরিহাসে সর্বশান্ত দুটি মানুষ যখন জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে, তারা দেখতে পায় ঘন জঙ্গলে এক মুনির আশ্রম। সেই মেধামুনি বা মেধস মুনির শরণাপন্ন হয়ে তারা মুনির কাছে নিজেদের দুঃখের কাহিনী শোনায় এবং তাদের পরিত্রাণের পথ দেখাবার প্রার্থনা জানায়। মুনি তখন তাদেরকে মহামায়া চণ্ডীর সৃষ্টির কাহিনী বর্ণনা করেন এবং জানান মহামায়া চণ্ডীকে তপস্যায় তুষ্ট করে তার বরলাভ করতে পারলে তাদের মুক্তি হবে। রাজ্যহারা সুরথ এবং বৈশ্য সমাধি জঙ্গলে 3 বছর কঠোর তপস্যার পর দেবীর দর্শন লাভ করে এবং প্রসন্না দেবীর বরে তারা তাদের হারিয়ে যাওয়া রাজ্য এবং সম্পদ পুনরায় লাভ করে। তখন তারা দেবীর পূজায় ব্রতী হতে চায় এবং মেধামুনির কাছে পূজার পদ্ধতি সম্পর্কে জানতে চায়। মুনির নির্দেশে তারা মাটির প্রতিমা তৈরি করে চৈত্র মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে পূজা শুরু করে। সপ্তমী, অষ্টমী, নবমী, দশমীর পূজা করে মুনির নির্দেশ মতো মুনির আশ্রম প্রাঙ্গণেই এবং দশমীর সন্ধ্যায় প্রতিমা বিসর্জন দেয়। পৌরাণিক ব্যাখ্যা অনুযায়ী হিন্দু ধর্মে এটাই প্রথম মহামায়া চণ্ডী বা দুর্গার পুজো। বসন্তকালে এই পূজা হয়েছিল বলে একে বাসন্তী পূজাও বলা হয়। আজও ঘরে ঘরে এই পূজার প্রচলন আছে, যা অন্নপূর্ণা পূজা নামেও পরিচিত। শরৎকালের দুর্গাপূজা বর্তমানে হিন্দুদের সবথেকে বড় উৎসব। আমরা জানি ত্রেতা যুগে রামচন্দ্র মহামায়ার অকাল বোধন করেন আশ্বিন মাসের শুক্লা ষষ্ঠীতে। সপ্তমী, অষ্টমী, নবমী, দশমীর পূজা এবং বিসর্জন। রাবণ বধের পূর্বে দেবী দুর্গার আশীর্বাদ প্রার্থনা করে রাম বিল্ল বৃক্ষের তলে পূজার আয়োজন করে। যেহেতু শরৎকালে দক্ষিণায়নের সময় দেবলোকে রাত্রি এবং নিদ্রামগ্ন দেবতাকে পূজার উদ্দেশ্যে জাগাবার জন্য অকাল বোধন করতে হয়, তাই শ্রীরামের এই পূজাকে অকাল বোধন বলা হয়। রাবণ বধের চরম মুহূর্তে অষ্টমী এবং নবমীর সন্ধিক্ষণে রাম যে পূজা করেছিল তাকেই বলে সন্ধি পূজা। এই পূজার সময়কাল 48 মিনিটের মধ্যেই সীমাবদ্ধ, কারণ ওই বিশেষ মুহূর্তের মধ্যেই রামকে রাবণের 10টি মুণ্ডচ্ছেদ করতে হয়েছিল। যদিও সত্যযুগে মেধামুনির আশ্রমের প্রথম পূজা বসন্তকালে, বর্তমানে শরৎকালের দুর্গাপূজাই বেশি প্রচলিত। আজ শারদীয়া দুর্গাপূজা গড় জঙ্গলের মেধামুনি আশ্রমেও অনুষ্ঠিত হয় খুব জাঁকজমক করে। বহু মানুষের সমাগম ঘটে এই পূজায়। পূজার সময় ঘুরে আসতে পারলে খুবই ভালো লাগবে। না হলে যাওয়া যায় যে কোনো সময়ই, বর্ষাকাল বাদ দিয়ে। থাকার ব্যবস্থাও আছে। যাওয়া এবং থাকার ব্যাপারে জানতে চাইলে গড় জঙ্গল নিয়ে আগের দুটো ভিডিও দেখলে জানা যাবে। লিংক দেওয়া রইল।